গাজা এবং লেবাননে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল যখন নিজেদের অজেয় ভাবছিল, ঠিক তখনই ভূমধ্য সাগরের তীর থেকে ধেয়ে এলো এমন এক রক্তহীন করা রাজনৈতিক টর্নেডো, যা তেল আবিবের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। যিনি এই হুঙ্কার দিয়েছেন তিনি কোনো সাধারণ রাজনীতিক নন। তিনি হলেন তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MIT এর সাবেক স্পাই মাস্টার এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অত্যন্ত শীতল, ইস্পাত কঠিন এবং ভয়ঙ্কর এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইসরায়েলের সাথে যদি তুরস্কের সরাসরি এবং মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তবে এতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন, এটি কোনো সাধারণ বিবৃতি নয়। এটি খোদ ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির পক্ষ থেকে সরাসরি যুদ্ধের গ্রিন সিগন্যাল। এ অভাবনীয় এবং প্রলয়ঙ্কারী ঘোষণার পর পুরো পশ্চিমা বিশ্ব আজ চরম আতঙ্কের সাথে তিনটি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, গত মে মাসে $10 বিলিয়ন বাণিজ্য ছিন্ন করার পর এবার কি আক্ষরিক অর্থে সরাসরি সামরিক হামলার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন এরদোগান? দ্বিতীয় প্রশ্ন, হুমকির আভাস পেলেই যেখানে আগেভাগে গিয়ে হামলা করে ইসরায়েল, সেখানে কেন সরাসরি যুদ্ধের থ্রেট পাওয়ার পরও হামলার সাহস পাচ্ছে না তারা? আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, সিরিয়ায় দীর্ঘদিনের ছায়াযুদ্ধের পর এবার কি সরাসরি রণাঙ্গনে লিপ্ত হতে যাচ্ছে তুরস্ক এবং ইসরায়েল? দর্শক, আজকের এ রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা এরদোগানের এ ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক এবং ইসরায়েলের চরম সামরিক অসহায়ত্বের আসল সত্য ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। হাকান ফিদানের এই মন্তব্যটিকে যদি আমরা জিওপলিটিক্যাল অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি, তবে এমন কিছু ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসবে যা শুনলে মোসাদের কর্তাদের মাথায় হাত পড়বে। হাকান ফিদান সাধারণ কোনো পররাষ্ট্রমন্ত্রী নন। তিনি এক যুগেরও বেশি সময় ধরে তুরস্কের গোয়েন্দা প্রধান ছিলেন। মোসাদের প্রতিটি ডার্ক অপারেশন, প্রতিটি দুর্বলতা এবং তাদের গুপ্তচর নেটওয়ার্কের প্রতিটি নারী নক্ষত্র তার নখদর্পণে। সেই স্পাই মাস্টার যখন জনসম্মুখে এসে বলেন যে ইসরায়েল এখন আর কেবল তুরস্ক বা ফিলিস্তিনের সমস্যা নয়, বরং এটি পুরো বিশ্বের জন্য একটি সমস্যা এবং মানবজাতির জন্য একটি বড় বোঝা, তখন বুঝতে হবে এর পেছনে এক নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে। ফিদান অত্যন্ত স্পষ্টভাবে একটি মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, গাজা এবং লেবাননে নিজেদের চরম ব্যর্থতা এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ভাবমূর্তি আড়াল করতে ইসরায়েল পাগলের মতো সর্বদা নতুন শত্রু খুঁজছে। তারা চায় ইরান বা তুরস্কের মতো কোনো বড় শক্তি তাদের উপর হামলা করুক, যাতে তারা পশ্চিমাদের কাছে গিয়ে ভিকটিম কার্ড খেলতে পারে এবং আমেরিকা $1 ট্রিলিয়ন সাহায্য আদায় করতে পারে। কিন্তু তুরস্ক সেই ফাঁদে পা দেয়নি। তারা ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলা শুরু করেছে। ফিদান আক্ষরিক অর্থেই ইসরায়েলকে চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা শত্রু খুঁজছ, আমরাই সেই শত্রু। ক্ষমতা থাকলে তুরস্কের সাথে সংঘাতে জড়াও, আমাদের কোনো আপত্তি নেই। এই একটিমাত্র হুঙ্কার তেল আবিবের পুরো ডিফেন্স এস্টাবলিশমেন্টকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। এখন আপনার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, যে ইসরায়েল সামান্য সন্দেহের বশবর্তী হয়ে সিরিয়া বা ইরানে বিমান হামলা চালায়, তারা তুরস্কের এত বড় স্পর্ধার পর কেন মাটির দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে আছে? এর উত্তর লুকিয়ে আছে সামরিক অঙ্কের এক নির্মম এবং নগ্ন বাস্তবতায়। ইসরায়েল খুব ভালো করে জানে তুরস্ক কোনো দুর্বল মিলিশিয়া গ্রুপ বা আরব রাষ্ট্র নয়। তুরস্ক হল ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক সামরিক শক্তি। ইসরায়েলের $1 ট্রিলিয়ন আয়রন ডোম আজ হামাস এবং হিজবুল্লাহর সস্তা রকেটের সামনেই ফুটো হয়ে গেছে। সেখানে যদি তুরস্ক তাদের কান স্টেলথ ফাইটার জেট এবং ঝাঁকে ঝাঁকে বেওরাক্তার আকিঞ্জি ড্রোন নিয়ে সরাসরি ময়দানে নামে, তবে ইসরায়েলের আকাশ সীমা চোখের পলকে এক বিশাল মৃত্যু ফাঁদ বা ডেথ ট্র্যাপে পরিণত হবে। তুরস্কের নৌবাহিনীর ভাসমান দানবগুলোর সামনে ইসরায়েলি বন্দরগুলো আক্ষরিক অর্থেই ভাসমান কফিনে পরিণত হবে। আর ঠিক এই ভয়ে ইসরায়েল আজ তুরস্কের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। এর প্রমাণ পাওয়া যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের চরম হতাশাগ্রস্ত এবং দুর্বল প্রতিক্রিয়ায়। তিনি ফিদানের এ সরাসরি যুদ্ধের ঘোষণাকে অত্যন্ত মিনমিন করে স্রেফ উস্কানি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রকাশ্যে তারা যাই বলুক না কেন, পর্দার পেছনের আসল সত্য হল ইসরায়েলি জেনারেল আজ প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে। কারণ সামরিক আঘাতের আগেই তুরস্ক ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মনে করে দেখুন,
গত মে 2024-এ এরদোগান যখন এক কলমের খোঁচায় বার্ষিক প্রায় $10 বিলিয়ন সমস্ত বাণিজ্যিক সম্পর্ক চিরতরে ছিন্ন করে দেন, তখন ইসরায়েলের অর্থনীতিতে ধস নেমেছিল। ইসরায়েলের সুপার মার্কেটগুলো খালি হয়ে গিয়েছিল, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই অর্থনৈতিক লাথির পর এবার সরাসরি সামরিক জুতার এই শব্দ ইসরায়েলকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছে। কিন্তু সিরিয়ায় ছায়াযুদ্ধের পর হঠাৎ করে কেন সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো? এটি হলো এরদোগানের আসল মাস্টার স্ট্রোক বা 4D চেস। দীর্ঘ 1 দশক ধরে সিরিয়ার মাটিতে তুরস্ক এবং ইসরায়েল অত্যন্ত গোপনে এক রক্তক্ষয়ী ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে আসছিল। ইসরায়েল সেখানে কুর্দি বিদ্রোহীদের ইন্ধন যোগাত, আর তুরস্ক সেখানে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোকে ধ্বংস করত। কিন্তু আজ সে ছদ্মবেশের মুখোশ খসে পড়েছে। গাজার যুদ্ধে ইসরায়েল যখন সামরিক ও নৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ঠিক সেই মোক্ষম এবং দুর্বল মুহূর্তে তুরস্ক তাদের ঐতিহাসিক নিও অটোমান বা ইসলামিক উম্মার নেতৃত্বের শক্তি নিয়ে সগর্বে ময়দানে আবির্ভূত হয়েছে। এরদোগান অত্যন্ত সুকৌশলে প্রমাণ করে দিলেন যে মধ্যপ্রাচ্যের আসল বস বা নিয়ন্ত্রক আমেরিকা নয়, বরং তুরস্ক। যদি ইসরায়েল বোকামি করে তুরস্কের দিকে একটি বুলেটও ছোড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল মানচিত্র চিরতরে বদলে যাবে। এটি আর কোনো তুরস্কের যুদ্ধ থাকবে না, এটি একটি ইসলামিক ন্যাটোর যুদ্ধে রূপান্তরিত হবে, যেখানে ইরান থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত সবাই এক ছাতার নিচে চলে আসবে। ফিদানের এই হুঙ্কার আসলে ইসরায়েলের জন্য এমন এক চেকমেট, যেখানে তারা হামলা করলেও মরবে, আবার হামলা না করে চুপ থাকলেও পুরো বিশ্বের সামনে চরমভাবে অপদস্থ হবে। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যা এবং বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পশ্চিমা বিশ্ব এতদিন চোখ বন্ধ করে ইসরায়েলের সমস্ত দাদাগিরি সহ্য করেছে। আমেরিকা তাদের $1 ট্রিলিয়ন অস্ত্র দিয়ে একটি কৃত্রিম অহংকারের পাহাড় তৈরি করেছিল। কিন্তু হাকান ফিদানের এই একটিমাত্র ইস্পাত কঠিন হুঙ্কার আজ প্রমাণ করে দিল যে ইসরায়েলের সেই দম্ভ আজ ভূমধ্যসাগরের নোনা জলে চিরতরে ডুবে গেছে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর সরাসরি যুদ্ধের এ চ্যালেঞ্জ ইসরায়েলের কফিনে আক্ষরিক অর্থেই শেষ পেরেকটি ঢুকে দিয়েছে। ইসরায়েল আজ মর্মে মর্মে বুঝতে পারছে, যাদের তারা এতদিন শত্রু ভেবে আসছিল, আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এতদিন তাদের ঠিক নাকের ডগায় বসে নীরবে প্রস্তুতি নিচ্ছিল। আজকের এ রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। তুরস্কের এ সরাসরি যুদ্ধের ঘোষণার পর এবং $10 বিলিয়ন বাণিজ্য লাথির পর মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? এরদোগানের এই ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক কি শেষ পর্যন্ত ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো বড় ছক? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি